আমাদের এই মূল উদ্দেশ্য হচ্ছে ওদের মুখে হাসি ফোটানো। যেমন আমরা ঈদে আমরা সবাই জামা কাপড় কিনতে পারি, কিন্তু ওরা দেওয়া হয়েছে, দেখা গেছে আমার 1000 টাকা ওইখানে দেওয়া হয়েছে আর কি। 1000 টাকা দিয়ে যদি পারি সম্ভব একটা পাঞ্জাবি কিনবো। অনেক ভালো লাগে, বিশেষ করে ওদের মুখে হাসিটা যখন দেখি তখনই মানে আমাদের অন্যরকম একটা অনুভূতি হয় যে মানে ওদের জন্যই তো সবকিছু করা। হ্যাঁ, মানে তোমাদের কেমন লাগছে ঈদের কাপড় পেয়ে? অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তোমার এখানে কি তোমার কোনো ছোট ভাই বোন আছে? আছে না। আছো? তো তোমার ছোট বোন আছে? জি। ওকে নিয়ে আসছো? জি। ওর জন্য কাপড় নিছো? জি। হ্যাঁ, ভালো করছো। ওকে নিয়ে দেখাবা, ঠিক আছে? তুমি নাওনি? তুমি বলতে যাবত এই প্রোগ্রামটি করে আসছি শুধুমাত্র যে ঈদে আমরা কাপড় বা রোজায় আমরা ইফতার দিয়ে থাকি তা না, আমরা শীতে শীতগ্রস্ত করে থাকি, তারপর পিঠা উৎসবে পিঠা, মানে অন্য বিভিন্ন ধরনের কাজ আমরা শিশুদের পথ শিশুদের জন্য করে থাকি। সো আমাদের এই মূল উদ্দেশ্য হচ্ছে ওদের মুখে হাসি ফোটানো। যেমন আমরা ঈদে আমরা সবাই জামা কাপড় কিনতে পারি, কিন্তু ওরা কিনতে পারে না, তাই ওদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। আর আমাদের যে ফান্ডের বিষয়টা, মানে টাকা এই কাপড়গুলো কেনার ব্যবস্থা, যে আমরা যা সদস্য সংগঠনের যে সদস্যরা আছি আমাদের জন্য মানে একটা অ্যামাউন্ট বরাদ্দ করা হয় যে আমাদের সদস্যরা এত টাকা দিবে, এরকম আমরা একটা ফিক্স করি আমরা আগের কয়েকদিন আগে মিটিং করে। তাছাড়াও আমরা অনেক মানে এই যে সংগঠনের পিকচার্স এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের একটা পেজ আছে, এগুলোতে মানে ছেড়ে থাকি। তো এখান থেকে আমাদের অনেক নক আসে যে আমরা আপনাদের সাথে যুক্ত হতে চাই, আমরা আপনাদের সাহায্য করতে চাই, এরকম করে যে অনেক টাকা মানে উঠে। অবশ্যই আছে। যেমন আমরা যে শুরুতে অনেক ছোট পরিসরে আমরা প্রোগ্রামগুলো করে থাকতাম, তখন আমাদের তেমন অ্যাবিলিটিও ছিল না, তখন আমরা আমাদের টিফিনে কিছু টাকা বাঁচিয়ে ছোট ছোট করে আমরা প্রোগ্রামগুলো করতাম রেল স্টেশনে, তারপর ফুটপাতে ছোট ছোট করে মানে আমরা যতটুকু পারতাম। কিন্তু এখন আগের তুলনায় অনেক বড় পরিসরে আমরা করতে পারছি, ইনশাল্লাহ আমরা আগামীতে আরো বড় পরিসরে করতে পারবো। জি, আমার নাম ফাল্গুনী দাস প্রমা, আমি এই সংগঠনে 6 বছর যাবত আছি, আমি এই সংগঠনের সদস্য। আর আমি এবার দক্ষিণ সুরমায় অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি। জি, আমিও করেছি। বাজেট 3-4 হাজারের মতো এরকম ছিল। আসলে আমরাও দীর্ঘ 6 বছর যাবত এই কার্যক্রমটা চালাইয়া যাইলাম। আমরা মানে মেইন উদ্দেশ্য হইল গিয়া তারা মুখ হাসি ফুটানি, তারার ও মুখর হাসি এটা দেখার পরে আমরা প্রতি বছর এই কাজের উদ্যোগটা লইতে ভালো লাগে, এর লাগে আমরা প্রতি বছর এই কাজটা করিয়া থাকি। আপনারা সবাই আমরা পাশে থাকবা, তারারও পাশে থাকার লাগে আমি সবাই অনুরোধ জানাইমো। কারণ আমরা যদি আমরা কিছু ধর শপিংয়ের টাকা থাকি, যদি তারার কিছু শপিং করিয়া দিতে পারি, তারা তো কেনার সামর্থ্য নাই দিকেও আমরা তারা হেল্প করলাম, তো তারার মুখ আমরা হাসিটা ফুটাইতে পারবো। অটো পয়লা সবাইরে ঈদের শুভেচ্ছা। আর আমরা আসলে এই প্রোগ্রামটা গত 6 বছর ধরে করা ভালোও লাগে, যেহেতু আমরা আমরাও ঈদ করি, তারাও ঈদ করুক, ওটা আমরা চাই সবসময়, তো ওইটা আর কি অন্যরকম একটা ফিলিংস, সো ভালোও লাগে। জন্মলগ্ন থেকেই সংগঠন নিঃস্বার্থ পরিবার জন্মলগ্ন থেকেই আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো যে আমরা ওদের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করব। ওই বাসস্থানের থেকে ওদের শিক্ষার ব্যবস্থা করব এবং টাকা খাওয়া সম্পূর্ণ, যা তারা যাতে মানে বেপতি না হয়ে বিপদগামী না হয়, এজন্য আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো আবাসন প্রকল্প করে ওদেরকে শিক্ষার আলোয় আলোকিত করে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, এটাই আমাদের মূল লক্ষ্য। আর পরবর্তীতে যদি মনে করেন ইউর পক্ষ থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা যদি কোনো সহায়তা পাই, তাহলে ইনশাআল্লাহ আমরা গভর্নমেন্টের দ্বারা অনুযায়ী আমরা এগিয়ে যাব। হ্যাঁ, আসলে আমরা মাত্র 6 জন বন্ধুরা মিলে এই সংগঠন দাঁড় করিয়েছিলাম। এখন প্রায় 200 শতাধিক সদস্য আছে। 200 শতাধিক সদস্য প্রত্যেক দিন 1 টাকা করে দিলে মাসে 30 টাকা হয়, আর একজন মানুষের 30 টাকা করে দিলে 200 জন মানুষের অনেকগুলো টাকা হয়। এই মূলত আমাদের ফান্ডিংয়ের মূল ভিত্তি। আমি দেশবাসীর চাইতে আমি ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ জানাই, আপনারা জানেন আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হওয়ার পথে, এখনও আমরা উন্নয়নের শিখরে আরোহণ করি নাই। তাই আপনারা ব্যবসায়ীর ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষের প্রতি লক্ষ্য রেখে আপনাদের যে খাদ্য বা বস্ত্র যেগুলো আছে ওগুলার মূল্যটা আপনারা কমিয়ে রাখুন, যাতে এই মানুষগুলো তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রত্যেকটা উপযুক্ত জিনিসটা তারা নিতে পারে। আর দেশবাসীর কাছে আকুল আবেদন, আপনারা পথ শিশু এবং সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে ওনাদের পাশে দাঁড়ান, কারণ ওরাই আমাদের দেশের সন্তান। আমরা চাই ওরাই থাকুক আমাদের দেশের মধ্যে, ভালো কিছু করুক, একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠুক ওদেরকে নিয়ে। সব মিলিয়ে আপনি কি ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে, আপনি কি শপিং করেছেন?
আমি এখন পর্যন্ত করি নাই, আমার বাসা থেকে আমার 2000 টাকা দেওয়া হয়েছে, দেখা গেছে আমার 1000 টাকা ওইখানে দেওয়া হয়েছে আর কি। 1000 টাকা দিয়ে যদি পারি সম্ভব একটা পাঞ্জাবি কিনবো।